আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছি আমি খুব সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ বানিয়েছি। তো আমি এখানে ব্লাউজটা বানানোর জন্য মোটামুটি একটা রাফ এখানে আমি করে নিয়েছি, ড্র করে নিয়েছি। তো এই ব্লাউজটাতে না দুটো মানে পাড় ছিল দু সাইডে। তো যেহেতু দু সাইডে পাড় ছিল, আমার মনের মধ্যেও কেমন একটা খুশুর খুশুর করলো যে একটা ডিজাইন অবশ্যই করা যেতে পারে, কারণ এটাই তো সুযোগ না ক্রিয়েটিভিটি দেখানোর। তো আমি মোটামুটি একটা পিছনে ব্যাকে দেবো বলে ঠিক করলাম, বাট ওই নর্মাল যেভাবে পাড় দেয় একদম প্লেন ওভাবে না দিয়ে আমি একটুখানি ডিজাইন করে দেব। আর ওই তার উপরে ওইখানটাতে ওই যে বাটনগুলো হয় গোল্ডেন বাটন, তো ওরকমভাবে দেওয়ার ডিজাইনটা করেছি। আর এখন পাড়ের ট্রেন্ডিংসটা চলছে, তো তাই আমি ভেবেছি যে আমি ফ্রন্টেও পাড় দিয়েই অ্যাকচুয়ালি করবো ডিজাইনটা। তো এখানে আমার মোটামুটি সব প্যাটার্ন কাটা হয়ে গেছে। তো এরপরে এই যে আমি লাইনিং ফ্যাব্রিকটা কেটে দেন আমি মেন ফ্যাব্রিকটা কেটে নেব। তো এইখানে আমার দেখো সমস্ত প্যাটার্ন কাটা কমপ্লিট হয়ে গেছে। তো লাইনিং ফ্যাব্রিকটা কাট করে এবার আমি মেন ফ্যাব্রিকটা কাটছিলাম। তো অলরেডি এখানে এই যে স্লিপটাও একটা কাটা হয়ে গেছে। আর আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি যে এই যে ব্যাকের এই ডিজাইনটা করেছি না, এটা আমি ফুল এখানে আগে ব্যাকের যে পার্টটা আছে পুরোটা কেটেছি, কারণ আমি এই যে পার্টটা আছে এটা আমি পুরো উপরে ওই প্যাচ মতন করে লাগাবো। তো সেই জন্য আমি দেখো এখানে যে প্যাটার্নটা আছে, তো প্যাটার্নটার এই যে প্যাটার্নের এই যে নিচের পার্টটা, এই যে এখান থেকে আমি আলাদা করে কাট করে নিয়েছি, তাহলে আমার এটা কাটতে সুবিধা হবে, কারণ আমি প্যাচ করব তো সেই জন্য। তো আমি প্রথমে ভেবেছিলাম কি এটা একটু চওড়া মতন করে নিয়ে এই যে এখানে পাটটা আছে পাটটা ডবল করে আমি এখানে আর একটুখানি জোড়া লাগিয়ে ডবল জোড়া লাগিয়ে তারপরে একটু আমি চওড়া করে কাটবো, কিন্তু পাড় অ্যাকচুয়ালি কোলাচ্ছিল না। তো সেই জন্য আমাকে সিঙ্গেলই করে নিতে হয়েছে। তো মানে যে পাটটা ছিল একটা, তো ওই উইথ অনুযায়ী আমি এটা কেটেছি। তো দেখো আমি এই প্যাটার্নটা দিয়ে এই প্যাটার্ন টুকরোটা দিয়ে যেটা আমি এটার জন্য কাট করেছি সেটা নিয়ে এখানে আমি লাইনিং ফেব্রিকটা কেটেছি। লাইনিং ফেব্রিক কাটার পরে তারপর আমি দেখো পাড়ের উপরে মেন ফেব্রিকের উপরে বসিয়েছি। আর এখানে যে কর্নারটা আছে সেটা এক্স্যাক্টলি এই পর্যন্ত আসা যেন চাই, ওর বাইরে যেন না যায়, কারণ আমি চাই না যে এই ডিজাইনটা এই যে শেপটা আমি বানিয়েছি সেখানে আসুক। সেই জন্য একদম আমি খুব সুন্দরভাবে এখানে আমি সব পিন দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমি সব টুকরোগুলো কাট করে নেব, তারপরে আমি তারপরে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কি করি। মানে সমস্ত ফ্যাব্রিক কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এটা হলো ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। তো আমি অ্যাকচুয়ালি এক এক করে কমপ্লিট করব। প্রথমে ব্যাক পার্টটা করব, দেন ফ্রন্ট পার্টটা করব। তো এখন আমি যে আয়রন গরম করতে দিয়েছি, এখন আমি ব্যাকের এই নেকটা এখানে মানে পেস্টিং পেপারটা এতে লাগিয়ে নেব। তারপরে আমি এই পোর্শনটা স্টিচ করে নিয়ে দেন আমি এই যে মেন ফেব্রিকটা আছে মেন ফেব্রিকের সাথে সেলাই করে তারপর আমি লাইনিংটা লাগাবো। তো আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আমি পুরো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। তো এখন আমি ফার্স্ট এটা আমি পেস্ট করে নেব, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। তো এখানে আমি পেস্টিং পেপার লাগিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে লাইনটা আছে এই লাইনটা বরাবর আমি স্টিচ করে নেব। দেন এটা আমি উল্টে নিয়ে এখানে কাট করে উল্টে নিয়ে তারপর আমি এই পার্টটা রেডি করে নেব। তো দেখো এই যে টুকরোটা ছিল সেটাকে আমি স্টিচ করে নিয়েছি। স্টিচ করে এখানে আমি গোটা পাট্টির যে লেসগুলো হয় সেই লেসগুলো আমি এই কিনারা বরাবর লাগিয়েছি, যাতে একটু সুন্দর হাইলাইট হয়। আর এখানে আমি একটা লাইন টেনে নিয়েছি, তো যাতে এটা আমি খুব সুন্দরভাবে প্লেস করতে পারি। তো এখন আমি এটা একদম ঠিকঠাক জায়গায় রেখে পিন দিয়ে সিকিউর করে দেন আমি এখানটা দিয়ে সেলাই দিয়ে দেবো। তারপরে এটা যখন হয়ে যাবে এর উপরে প্যাচটা লাগানো, তারপরে আমি এই যে লাইনিং ফ্যাব্রিকটা দিয়ে যেরকম নর্মালি আমরা ব্লাউজ স্টিচ করি ওভাবেই করব, তাহলে আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা পুরো স্টিচ করে তারপর আবার দেখাচ্ছি। তো এখানে আমার এই যে ব্যাকের এই যে প্যাচটা এটা লাগানো হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে অপোজিট সাইডটা, একদম কিছুই বোঝা যাচ্ছে না সেলাই, পুরো একদম কিছুই বোঝা যাচ্ছে না যে আমি এটা এক্সট্রা করে যে প্যাচ করে লাগিয়েছি। তো আমার মনে হয় অল টাইম না ব্যাকের স্টিচটা ভীষণ ম্যাটার করে।
তো আমি সবসময় খেয়াল রাখি ব্যাক সাইডটা যেন ক্লিন থাকে, তো আমি সেরকমভাবেই স্টিচ করার চেষ্টা করি। আর এখানে যে আমার কাছে বাটনগুলো আছে গোল্ড বাটন, তো আমি এই যে লাইনটা এটা টেনে রেখেছি। তো এটা আমি এখন লাগাবো না, পরে লাগাবো। তো এখানে আমি 4টে বাটন এখানে লাগিয়ে দেবো, তাহলেই ব্যাক ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি ফ্রন্ট পার্টটা করব। তো ব্যাকটা কমপ্লিট করার পরে আমি এখানে স্লিপটাও কমপ্লিট করে নিচ্ছি। স্লিপটা একদমই সিম্পল রেখেছি, শুধু এই নিচে এখানে গোটা লেস দিয়েছি, বাস আর কিছু করিনি, কারণ এটা তো এমনিতেই সেলফ ওয়ার্ক অনেক ছিল। আর এই যে অপোজিট সাইড। তো এবার আমি ফ্রন্ট পার্টটা করব। তো এখন আমি ফ্রন্ট পার্টটা স্টার্ট করব। তো এই কটা টুকরো ফ্রন্ট পার্টের, তো ফ্রন্টে দেখো এখানে আমি পেপার পেস্টিং করে নিয়েছি নেকলাইনটাতে। আর এই যে দেখো রাফে আমি যেটা করেছিলাম, যে এটা নেকলাইন, আর এই যে নেকের এই বরাবর এই যে পট্টিটা আছে, এই পাড়ের টুকরোটা, এটার এই যে অংশটুকু আছে, এটা আমি অ্যাকচুয়ালি লাগাবো। এই দুই সাইডের এটা তো সেলাই মার্জিনে দিয়ে দেবো, তো একটু সরু করেই লাগাবো। আর এটাতেও আমি হাইলাইট করার জন্য ওই গোটা লেস দিয়ে দেবো। তো প্রথমে আমি এই যে পার্টটা আছে, মানে এটা আমি স্টিচ করে নেব নেকলাইনটা, দেন এটা উল্টে নিয়ে তারপরে আমি এটা লাগাবো। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি এই পার্টটাও। তো এখানে আমার ব্লাউজের নেকলাইনটা দেখো স্টিচ করা হয়ে গেছে। আর এখানে যে পাট্টিটা ছিল, ওটাতে আমি যে গোটা পাট্টি লেস দিয়ে দুপাশে হাইলাইট করে দিয়েছি। আর এখানে আমি একটা ওই চক দিয়ে লাইন টেনে দিয়েছি, যাতে এখানে আমার স্টিচ করতে একটু সুবিধা হয়। দুটোর মেজারমেন্ট সেম সেম করে এখানে আমি করেছি। আর আমি যখন এখন স্টিচ করব এটা, তখন আমাকে এই শুধুমাত্র মেন ফেব্রিকটার উপরেই স্টিচটা করতে হবে, কারণ এর সাথে তো আরেকটা টুকরো আছে, সেটা তো তখন স্টিচ করার জন্য লাগবে। মানে এটা যদি জয়েন করে দিই তাহলে আর এর যে পার্টটা আছে সেটা স্টিচ করতে প্রবলেম হবে। তো তাই এটা আমি খুব সাবধানে এই লাইনের উপরে এটা আমি পুরো স্টিচ করে নেবো। তো এরকমভাবে আমি দুটো স্টিচ করে দেন আমি এই যে পার্টটা আছে সেই পার্টটা আমি জয়েন করে নেব। তো দেখো এখানে আমি ফ্রন্ট পার্টের নেকলাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এইটা বললাম যে আমি মেন ফেব্রিকের সাথেই স্টিচ করব, দেখো অপোজিট সাইডে কোনো রকম স্টিচ পড়েনি। তো এখন আমি এই দুই সাইডের পার্টগুলো এখানে আমি জয়েন করে নেব। এখানে দেখো আমার ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুটোরই শোল্ডার জয়েন হয়ে গেছে। আমি এখানে যে হুকের জন্য হুক আইপট্টি এখানে আমি লাগিয়ে নিয়েছি, এগুলো আমি মেশিনেই এখন করছি। আর এই যে স্লিভ, এবার আমি স্লিভটা অ্যাটাচ করে নেব, আর এখানে এই হুকগুলো সব লাগিয়ে নেব আর তুরপাই করে নেব, তাহলে ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ব্লাউজটা ফিনিশ করে তারপর আমি দেখাচ্ছি। তো ফাইনালি ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা ব্লাউজের ফাইনাল লুক। তো দেখো কতটা সুন্দর আর স্টাইলিশ হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন তো এই মানে পাড় দিয়ে যে নেক লাইনটা, এটা তো অনেক ট্রেন্ডিংয়ে চলছে, তো আমার বেশ করতেও বেশ মজা লাগছে। আর ব্লাউজটা নন প্যাডেড ছিল, তো তাই আমি প্যাড লাগাইনি। তো দেখো এটা ব্যাক পার্ট। ব্লাউজটা দেখতে খুব সুন্দর হয়েছে, সিম্পলের উপরে অনেক স্টাইলিশ লাগছে দেখতে। তো কেউ যদি আমার কাছ থেকে এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ বানিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।